তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি। নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো টাইটেল থাম্বনেল সবকিছু দেখে বুঝেই গেছো যে আমরা রথের মেলায় যাচ্ছি। তো আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে দাদা। তো চলো কি কি হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো। রেডি হয়ে গেছে, এখন বেরোনোর পালা। তো চলো। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তো গাইস, আমরা ঢুকে গেছি মেলাতে। এই যে মেলা পেছনটা দেখতে পেয়েছো। তো আমরা এখন যাবো, তো চলো সব। কোথায় যাবো? আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমার একা যাচ্ছে। ও যাবে না, ওর বাবা যাবে। তাহলে আমার বাবাকে নিয়ে যাবে। চলো দেখতে থাকো, ওকে আমি তুলেই ছাড়বো। আমি যাব না, আমি যাব না। তুই যাবি, ও যাবে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সৈয়া 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 সৈয়া। দাদা আমার ইচ্ছা নেই। চল। দুটো দুটোই কেটেছে। ভালো লাগছে। খুব এক্সাইটেড। টিকিটগুলো বেচে দিয়ে বাড়ি চলে যাই। একটা চড় মারবো, চড় মেরে এখানে ফেলে দেবো। এই প্রথমবার আমি তো চর খেতে রাজি। চর চিৎকার করছে দেখ। কিরে, তোকে ওঠাবে না? সিকিউরিটি এসে গেছে। কি মজা! বমি পেলে সোজা এখানে মুখ ঢুকিয়ে দিবি, দিয়ে বমি বমি করে নিবি। এ করিস না। উপর দিকে তাকাবি, খালি উপর দিকে তাকাবি। টিপ দিলাম। প্লিজ জোরে করে একটা নামা, আমি খুব খুশি হব। ফোনটা ফেলিস না। পৃথিবীর সব থেকে বড় মেলা।
আমার পেটে আমসি হয়ে যাচ্ছে, মজা মজা করছে। আমি আর জীবনে উঠবো না। হ্যাঁ মনে হয় শেষ হয়ে গেছে। নারাজ না ভয়ে আমার জীবন প্রাণ সব অর্ধেক হয়ে গেছে। কেমন লাগলো? ভাই সাব শেষ হয়ে গেছে, দোলনা শেষ। পয়সা তুই দিবি। আমি আর জীবনেও আসবো না, আমি আর জীবনেও আসবো না গাইস। আমি তো আসবো গাইস, আমি কালকেও আসবো, কালকেও চলো, কালকেও দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব। আমার জীবনে এই জিনিসটা সব থেকে বেশি ভয় লাগে, আর আমাকে সেই টেনে টেনে তুলেছে। আমি পকেটে জোয়ানের কৌটো নিয়ে উঠেছি যাতে আমার বমি না হয়ে যায়। এবারে আমি নেমেই বাড়ি দৌড় মারবো, আর কেউ ধরতে পারবে না আমায়। এই জিনিসটা একবার দেখা। এই যে নিচের ভিউটা তোমরা দেখো গাইস, এটা পুরো মেলা। এটা হরিনাবিতে হচ্ছে। মেলা কোথায় হচ্ছে? হরিনাবিতে। শুনতে পাচ্ছ কিনা জানি না, মাইকও আনিনি আমরা। ওই ফ্ল্যাটের দিদাগুলো কি সুন্দর দেখছে, দেখ ওইদিকে ব্যালকনি দিয়ে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। দুই ভিখারি খাবার নিয়ে হাতে দাঁড়িয়ে আছে মেলার মধ্যে। তো আমাদের প্রায় মেলা ঘোরা শেষ। আমাদের কথা এখন শুনতে পাবে না তোমরা। ভালো লাগছে, ভালো লাগছে। তো তোমরা দেখতেই পেলে পুরো ভিডিওটায় আমরা খুব মজা করলাম মেলায়। অ্যাকচুয়ালি এই মেলাটা হচ্ছে 200 বছরের পুরনো একটা মেলা। এই মেলাটা প্রত্যেক বছর বসে, আর আমি প্রত্যেক বছর এটায় 2-3 বার করে যেতেই থাকি, কারণ আমার প্রচণ্ড ভালো লাগে। এখানে দাদা একটু বাদাম কিনে নিল বাড়ির জন্য, মানে মায়ের জন্য আর কি। আমার মা কখনো আসে না আমাদের সাথে, আমরা বললাম অনেকবার করে যে মা চলো মা চলো, কিন্তু মা গেল না। এখানে দাদা একটু হাই হ্যালো করে দিচ্ছে। আর দেখো যাচাই পর্ব কি, বাদাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাদাম কিনছে, মানে সবটা যাচাই করে নেওয়া চাই তার। তো তারপরে চলে এসেছি জিলিপির দোকানে। জিলিপি না জিলাপি বলে, তোমরা একটু কমেন্ট করে জানাও তো। তো আই থিঙ্ক জিলাপি বলে। তো আমরা চলে এসেছি জিলাপির দোকানে। আর রথের মেলায় আসবো, জিলাপি পাঁপড় খাবো না, এগুলো তো হতেই পারে না। তো পাঁপড় প্রথম দিনই মানে রথের দিনই বাড়িতে খাওয়া হয়ে গেছে, বাট জিলাপিটা মেলাতেই বেশি পাওয়া যায়, আর বাড়িতে বানানো বেশি একটু ঝামেলা। তাই এই মেলার জন্য ওয়েট করছিলাম কবে মেলায় যাবো আর জিলাপি খাবো। আর আরেকটা কথা জানিয়ে দিই, আমার দাদা কিন্তু প্রচণ্ড জিলাপি খেতে ভালোবাসে। মানে আমার দাদা আর মা আমাদের বাড়িতে দুজন খুব জিলাপি খেতে ভালোবাসে। আমি অতটা মিষ্টি পছন্দ করি না, তো বাড়িতে এরা দুজনই খায় জিলাপি। তো আমি কোথাও বেরোলে বা কোনো মেলায় গেলে আমার দাদা আগেই বলবে বোন জিলাপি আনিস কিন্তু, তো ওর জন্যই জিলাপি আনা হয়। তো অনেকটা করে ব্যাগ ভর্তি করে মোটামুটি আমরা জিলাপি নিয়েছিলাম। আরে না মজা করছিলাম, অল্পই নিয়েছি সবার জন্য।
তো গাইস আজকের ভিডিওটা এত দূরই থাকলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে। আশা করছি পুরোটা দেখেছো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও, তোমরা একটু দেখে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।